Hi everyone, this is Supriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 7ই মে বুধবার। তো আজকে আমাদের কলেজে রবীন্দ্র জয়ন্তী পালন হবে। তো সেখানে কি হয় কি না হয়, কখন কোথায় কিভাবে আমি হেল্প করছি, সেই সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। তো সকালবেলায় তোমাদের সাথে কথা বলতে পারিনি, কেননা তখন আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করছিলাম, যেটা অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিও ডেসক্রিপশানেও আমি ওই গেট রেডি উইথ মি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো ডাকবাংলো থেকে টোটো ধরে আমি চলে আসলাম আমার কলেজে। তো কলেজে আমার যেহেতু আজকে কিছু কাজ ছিল, তো সেই জন্যই আমি একটু আগে এসেছি। তো এসেই আমি চলে গেলাম বাংলা ডিপার্টমেন্টে। তো বাংলার ডিপার্টমেন্টের সেমিনার হলেই আজকে অনুষ্ঠানটা হবে। তো গিয়ে দেখি কাজ অনেকটাই এগিয়ে গেছে, তো আমিও কিছুটা হেল্প করলাম। আর তারপর আমরা বসে পড়লাম সেমিনার হলে। তো সেমিনার হলে আমরা সবাই একটু গল্পগুজব করছিলাম। কিছু বলার আছে? তারপর শুরু হলো আজকের অনুষ্ঠান। তো এখানে স্যার ম্যাম বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন রকমের প্রোগ্রাম করছিল, সেটা তোমাদের সাথে আমি ছোট ছোট ক্লিপসে শেয়ার করলাম। আমার জীবনের সবচেয়ে সুখের দিন হলো চাকরিতে জয়েন করা। এসএসসি পাশ করে গেছি, ফাইনাল লিস্টে নাম আছে, সচক্ষে দেখে এসেছি। তো প্রোগ্রামের মাঝে সাইবার ক্রাইম অফিসার এলেন আমাদের একটা বিষয় অ্যাওয়ারনেস করতে। আর আজকের প্রোগ্রামে তিনি আমাদের স্পেশাল গেস্ট হয়ে এসেছিলেন। তো তার কথাই আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম। এখন অবধি যে কটা পারফরমেন্স আমরা দেখলাম, সেগুলো সবকটাই খুবই সুন্দর ছিল, খুবই আই সুদিং ছিল ব্যাপারগুলো। জাস্ট আমরা খুবই এনজয় করছিলাম। তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। তো প্রোগ্রামের প্রথম পর্ব শেষ হয়ে গেলে আমরা চটপট চলে আসলাম স্টাফ রুমে। তো এরপরে একটা নাটক রয়েছে, তো সেই জন্যই আমাদের কিছু ফুড আইটেমস লাগবে, তো সেইগুলোই আমরা স্যার ম্যামদের হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। তো তার কিছুক্ষণ পরেই নাটকটা শুরু হলো। তো নাটকের কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা সেটা দেখো কীরকম হয়েছে নাটকটা, তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। কিন্তু আমার কথা তো অনেক হলো, তোমার ব্যাপারটা কি একটু ভালো করে বুঝিয়ে বলো তো। তারকার খুশি মতো না হলেই বুঝি মাথা দিয়ে হয় না। তা হবে না। যারা যোগবিদ্যা জানে তাদের যদি টাকাটা হবে। পুরো বয়সে মন্তসীটা হবে কি শুনি, কাকে বস করবে? আমি চাই তো শোনো বাছা, তোমার বাড়ির নম্বর ভালো নয়। তো 29 তারিখই বটে, আবার মঙ্গলবারও বটে। ঠিক এই তথ্যটাই আমার জানা খুব দরকার হয়ে পড়েছে।
কি আশ্চর্য। বলো হুরুলিং হটমারিনি নটতারিনি খটসারিনি ক্রং। খটকারিণী হটবারিণী খটসারিণী নটতারিণী ক্রম। এবার এবার কিছু দেখতে পাচ্ছ? না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি তোমার সেবিকা গো, শ্রীমতী মোহিনী দে। আহা, ওরও কি। আস্তে আস্তে আবার বলছি তুমি আগে। ওহে অন্নদা, ওহে আসু, দেখো ইনি আমার স্ত্রী। একটু হাততালি দরকার আমাদের, উৎসাহ দেওয়ার জন্য একটু হাততালি দরকার। আর আমি তো আমাদের নাটক কমপ্লিট আর প্রোগ্রামও শেষ হয়ে গেছে। তো এবার আমরা ফ্রেন্ডসরা মিলে চলে যাচ্ছি বাড়ি। তো সবাই যে যার মতন চলে গেল, তো আমিও অটো ধরে চলে আসলাম ডাকবাংলোতে। তো আজকের প্রোগ্রামটা আমার খুবই সুন্দর লেগেছে, মানে এত সুন্দর প্রোগ্রাম আমি হয়তো অনেক বছর পরই দেখলাম। তো এনিওয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।